4 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আসাদুজ্জামান নাসিম চাচা। অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হাফিজুর রহমান হাফিজ ভাই। মঞ্চে আরও উপস্থিত আছেন 4 নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জনাব কাকুন মাহমুদ খোকন মামা, 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল ভাই, সাধারণ সম্পাদক ইসমাইল প্রধান ভাই, রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্যকরী সদস্য কবির হোসেন ভাই, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বন্ধুবর জসিম, আরও উপস্থিত আছে ভুলতা ইউনিয়ন জাসাসের সভাপতি মোতার চাচা, 4 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী ভাই। উক্ত অনুষ্ঠান যারা মূলত আয়োজন করেছে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী বন্ধুবর সাজ্জাদ হোসেন গুলজার সহ আরও উপস্থিত মঞ্চে এবং মঞ্চের বাইরে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে খেলাধুলা মানুষের মন ভালো রাখে। এই খেলাধুলারতে একটা সময় ছিল আমরা প্রচুর খেলাধুলা করতাম, গ্রামগঞ্জে খেলার মাঠ ছিল, যার কারণে আমাদের যুব সমাজ ছাত্র সমাজরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরেছে। আজকে সেই ঐতিহ্য দিন দিন উঠে যাচ্ছে। আমরা চাই, যেহেতু অতীতের একটা ফ্যাসিস্ট সরকার ছিল, নতুন করে বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে, আবার আমরা দীর্ঘদিন পরে বাংলাদেশের নির্বাচিত সরকার, বর্তমান সরকার এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার। তো আমরা সবসময় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির অনেক অবদান আছে, ক্রীড়াঙ্গনে বিএনপির অবদান আছে। যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানেরই স্নেহের ছোট ভাই, যিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিল আরাফাত রহমান কোকো, ওনার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক বিপ্লব ঘটেছিল বিগত 1 থেকে 6 এর আমল যেই সরকার ছিল। তো আমরা আগামী দিনে যেহেতু আবারও বিএনপি সরকার বর্তমানে পেয়েছি, আমরা প্রত্যেকটি অঞ্চলে যে জায়গায় আমাদের নেতা কথা দিয়েছেন, যে জায়গায় খাস জমি আছে সে জায়গায় মাঠ হবে, সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান হবে। তো খেলাধুলার আজকে যারা আয়োজন করেছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আজকে খেলার আয়োজন করার কারণে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। তো আমরা বিএনপি পরিবার সবসময় আপনাদের সাথে অতীত ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।